বন্ধুর সঙ্গে বাসে করে বেড়াতে যাওয়ার সময় চলন্ত বাসে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে। সোমবার সকাল 10টার দিকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে আরকে ট্রাভেলসের বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধু। বগুড়া শহরে ঢোকার আগে অন্য যাত্রীরা নেমে গেলে বাস চালক সাকিব হাসান ও হেলপার ভয় দেখিয়ে ভুক্তভোগীর বন্ধুকে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। আঙ্কেল, আমি এখানে মেলা বেড়াইতে আসছিলাম, আমাকে আমার বয়ফ্রেন্ডকে নামে দিয়ে আমার এই হেল্পার ড্রাইভার আমাকে জোর জবরদস্তি করছে। তখন তো মনে করেন আমার এত রাগ উঠে গেছে, আমি আসে তো ওই ছেলেকে একটা বাড়ি মারছি। আমার তো ওই ছেলেকে মারতেই যায়নি, ওই ছেলেকে উচিত ছিল গিরে মিরে ফাটে ফেলা দেওয়া। বিকেলে চালক সাকিব ভুক্তভোগীকে নিয়ে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে আশপাশের পরিবহন শ্রমিকরা টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে আরকে পরিবহনের কাউন্টারের কর্মীরা ভুক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে আরেকটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। ঘটনা জেনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে আটক করেছে পুলিশ। হেলপারকে ধরতে চলছে অভিযান। বগুড়ার যে এখানে ঘটনা হয়েছে সেই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রেক্ষিতে আমরা ওদেরকে বগুড়া জেলা পুলিশের কাছে হ্যান্ড ওভার করব। এদিকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় টাঙ্গাইলের কালীহাতি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, ভুক্তভোগী বাক শ্রবণ প্রতিবন্ধীকে অভিযুক্ত ইসমাইল প্রায়ই ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করত। অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে। অভিযুক্ত ইসমাইলকে ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।